পুকুর ভরাট রুখলেন কাউন্সিলর। ক্যামেরা দেখে ট্রাক্টর ও জেসিবি নিয়ে চম্পট। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাইপাস সংলগ্ন এলাকার ঘটনা এটি। বিষ্ণুপুর মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই দুই কাউন্সিলর সেই দৃষ্টি আকর্ষণ করেছেন। আরো বিস্তারিত জানবো, স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ সামনে আসছে? বিষ্ণুপুর শহর লাগোয়া বিষ্ণুপুর বাইপাসের রাস্তার ধারে সেখানে জেসিবি মেশিন এবং ট্রাক্টর দিয়ে মাটি দিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল। এমন খবর পাওয়ার পরই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় মুখার্জি, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় মুখার্জি এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজিৎ কুন্ডু তারা নিজেরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেই জেসিবি মেশিন এবং ট্রাক্টর দিয়ে যে মাটি ভরাট হচ্ছিল সেই ভরাট আটকে দেন এবং সেখান থেকেই তারা মহকুমা শাসককে ফোন করে পুকুর ভরাটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টি জানানো হয় মহকুমা প্রশাসনকে। এবং তারা ঘটনাস্থলে পৌঁছেই দেখেন যে একটি পুকুর রয়েছে, সেখানে দীর্ঘদিনের একটি পুকুর। তাদের যেটা দাবি যে সেখানে দীর্ঘদিনের পুকুর এবং সেই পুকুরের জলে এলাকার মানুষের চাষবাস হয়, সেই পুকুরকে কোনোভাবেই ভরাট করতে দেওয়া যাবে না। এবং যখন ক্যামেরা দিয়ে ছবি করা হচ্ছিল তখনই কিন্তু জেসিবি মেশিন এবং ট্রাক্টর নিয়ে চালকরা কিন্তু চম্পট দেয়। যদিও সেই সময় ক্যামেরার সামনে এক চালককে জিজ্ঞাসা করা হলে তার মুখ থেকে কোনো উত্তর বের হয়নি। বেশ কয়েকদিন ধরেই এই পুকুর ভরাটের কাজ চলছিল বলে তারা বলেছেন। তবে কারা করছেন, কেন করছেন, সেই বিষয়টা কিন্তু তারা মুখ খুলেননি। কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের একেবারে নজরদারির এড়িয়ে কিভাবে প্রকাশ্যে দিবালোকে বড় জেসিবি মেশিন এবং ট্রাক্টর নামিয়ে কিভাবে পুকুর ভরাটের কাজ হচ্ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যখন দুই কাউন্সিলরের নজরে আসে, তারা যখন খবর পান, খবর পাওয়ার সাথে সাথেই তড়িঘড়ি গিয়ে তারা বলেন যে কোনোভাবেই পুকুর ভরাট করতে দেওয়া যাবে না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জল ধরো প্রকল্পের কথা বলছেন, সেখানে এই ধরনের পুকুরকে কোনোভাবে ভরাট করে এলাকার মানুষের ক্ষতি করতে দেওয়া যাবে না। কারণ এই পুকুর যদি ভরাট করে দেওয়া হয় তাহলে এলাকার মানুষের চাষবাসের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ তাদের যেটা বক্তব্য, সারা এলাকার মানুষ গিয়ে কিন্তু এর প্রতিবাদ করবেন। যারা পুকুর ভরাট করছেন তারা যদি পুকুর থেকে মাটি না তোলেন তাহলে কিন্তু বড়সড় আন্দোলন হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর প্রমোটাররা এই ধরনের পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করার যে চক্র কাজ করছে, সক্রিয় রয়েছে, এই ঘটনা কিন্তু একেবারে পরিষ্কার। তবে কারা করছেন, কেন করছিলেন, এর সাথে যুক্ত কারা রয়েছে, সেই বিষয়টা পরিষ্কার না হলেও দুই কাউন্সিলরের তৎপরতায় বিষ্ণুপুর শহর লাগোয়া একটি পুকুর যেভাবে ভরাট করা হচ্ছিল সেই পুকুর ভরাট আটকানো বা ঠেকানো সম্ভব হলে এমনটা কিন্তু বলা যায়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফুল লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।